পরকালে আমরা কেমনে আল্লাহর দিদার পাবো, পরকালে কেমনে আমরা আল্লাহর দিদার পাবো। লক্ষ্য করে কথাটা শুনেন। জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে মোটামুটি এসেছেন 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার নবীজির কাছে এসেছেন। একবার নবীজির কাছে আসছেন জিবরিল একটা মানচিত্র নিয়া। কি নিয়া? মানচিত্র নিয়া। আয়েশা নবীজিকে বলতেছেন, ওগো নবীজি আপনি এই মানচিত্রর দিকে তাকান। নবীজি বলেন, জিবরিল কতবার আমার নিকটে আসলা, কোন সময় তো আর এইভাবে আসলা না, আজকে কেন এমন ভাবে আসলা? জিবরিল আমিন বলেন, ওগো নবীজি রহস্য আছে। এই যে মানচিত্রের মধ্যে একটা চিহ্ন দেখা যায়, আঙ্গুল বরাবর একটা চিহ্ন, এটা শুধু চিহ্ন না, এই চিহ্ন জায়গার মধ্যে এই চিহ্নর নাম হলো ময়দানে মসজিদ। এই ময়দানে মসজিদের মধ্যে বুনাসের মাঠের মধ্যে আল্লাহ আপনার উম্মতদের সাথে পরকালে সাক্ষাৎ দিবেন। নবীজি বলেন, জিবরিল আঙ্গুলের চিহ্নর মতো একটা চিহ্ন, এই চিহ্ন তো আমার একজন উম্মতেরও জায়গা হবে না, আমার হাজার হাজার কোটি কোটি উম্মত এই একটা চিহ্ন জায়গার মধ্যে কেমনে দাঁড়াবে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, নবীজি এই চিহ্নটা একবারে ছোট চিহ্ন না, এই জায়গাটা একবারে ছোট জায়গা না, এই জায়গাটা একবারে সংকীর্ণ জায়গা নয়, এই জায়গাটা জানেননি কত বড়? ওগো নবীজি আমি জিবরিল আমিনের 600 পাকা আছে। কয়শত পাকা? 600 পাকা। একটা পাকা যখন আমি নাড়াই 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। ওগো নবীজি আমি জিবরিল আমিন মোটামুটি 70 বছর পর্যন্ত, আরেক বর্ণনায় 70,000 বছর পর্যন্ত আমি এই মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখার জন্য চক্কর দিয়েছি, কিন্তু আমি এই মাঠের অন্য প্রান্ত দেখতে পারি নাই। তাইলে এই মাঠে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের মন চায়, আমাদের জান চায়, কারণ দুনিয়াতে আমরা আল্লাহকে দেখছি না, আমরা পরকালে আল্লাহর সাক্ষাৎ পেতে চাই। কিভাবে আমরা আল্লাহর সাক্ষাৎ পেব? সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, একদিন ফেরেশতা এসে এলান দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এ জান্নাতীরা তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে সালাম, তোমাদেরকে তোমাদের মুনিবের পক্ষ থেকে সালাম, তোমাদেরকে তোমাদের প্রভুর পক্ষ থেকে সালাম। এই সময় জান্নাতীরা আরামে এসে থাকবে। আমরা এখানে যারা আছি জান্নাতে যাইতে চাই না? চাই না? চাইলে তো কথা বলতেই, আপনারা যেমন ঘুমায় যাইতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, একদিন ফেরেশতা এসে এলান দিবে, ফেরেশতা এসে ঘোষণা দিবে, এ জান্নাতীরা তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে সালাম, তোমাদেরকে তোমাদের মুনিবের পক্ষ থেকে সালাম। এই সময় জান্নাতীরা আরামায়েশে থাকবে, আরামায়েশের মধ্যে থাকবে। আরে সুবহানাল্লাহ, কেমন করে আপনাদেরকে আমি জান্নাতের বর্ণনা দিব? জান্নাতীরা তো জান্নাতে ঢুকে সুখের সাগরে ভাসতে থাকবে, এক গার্ডেন তাইকা আরেক গার্ডেন, এক বাগান তাইকা আরেক বাগান, দেখতেই তো চলে যাবে এক একজন জান্নাতী 70 বছর পর্যন্ত। নিম্ন স্তরের একজন জান্নাতীর জন্য আল্লাহ 80,000 খাদিমের ব্যবস্থা করবেন। এক একজন খাদিমের এমন পাওয়ার, এক একজন খাদিমের এমন পাওয়ার, একজন খাদিমের তুতু যদি এই দুনিয়ায় নিক্ষেপ হইত, দুনিয়ার সকল পানি মিষ্টি হয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফেরেশতা এসে এলান দিবে, সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দিবে, জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে সালাম, তোমাদেরকে তোমাদের মুনিবের পক্ষ থেকে সালাম। সমস্ত জান্নাতীরা জান্নাত ছেড়ে চলে যাবে ময়দানে মসজিদে। ময়দানে মসজিদ এমন মাঠ, বিস্তারিত বলার আমার সময় নাই। ময়দানে মসজিদ এমন মাঠ, এত সুবিশাল একটা মাঠ, যেই মাঠের মধ্যে জান্নাতীদের জন্য এক একটা চেয়ার থাকবে।
চেয়ার মানুষকে খুঁজবে, মানুষ চেয়ারকে খুঁজতে হবে না। সমস্ত জান্নাতীরা যখন ময়দানে মসজিদের মধ্যে যাবে, সমস্ত জান্নাতীরা যখন ময়দানে মসজিদের মধ্যে যাবে, সমস্ত জান্নাতীরা প্রত্যেক যার যার চেয়ারের মধ্যে বসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতীদেরকে আল্লাহ পবিত্র শরাব পান করাইবেন। পবিত্র শরাব, দুনিয়ার ফসা গান্দা শরাব না, দুনিয়ার ভাতের ফসা শরাব না, আল্লাহ পবিত্র শরাব পান করাইবেন, পবিত্রতম শরাব। জান্নাতীরা পবিত্র শরাব পান করবে। এরকম বিশাল একটা স্টেজ থাকবে, বিশাল আকারের একটা স্টেজ। স্টেজের মধ্যে দুইটা কুরসি থাকবে, স্টেজের মধ্যে দুইটা চেয়ার থাকবে। একটা চেয়ারের মধ্যে বসবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা চেয়ারের মধ্যে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম আম্বিয়া আলাইহিমুস সালামগণ এই স্টেজের মধ্যে বসা থাকবেন। একটু কল্পনা করেন, আপনি আমি যদি ওই জান্নাতের শামিয়ানার নিচে থাকি, তাইলে আপনার আমার অবস্থাটা সেই দিন কি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন বসা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে দিদার দিবেন। সুবহানাল্লাহ। বলবেন, হুজুর আল্লাহকে কেমন করে আমরা দেখব? আপনি আমাকে যেমন ভাবে দেখতেছেন এই রকম প্রকাশ্যে আপনি দেখতে পারবেন। ওই দিন আল্লাহ নূরে জামালি নিয়ে নামবেন, সমস্ত বান্দাদেরকে দেখা দিবেন, সমস্ত জান্নাতি বান্দীদেরকে দেখা দিবেন। দেখা দিয়ে আল্লাহ বলবেন, এ আমার জান্নাতি বান্দারা, এ আমার জান্নাতি বান্দীরা, তোমরা দুনিয়ায় থাকতে কত ইবাদত করেছো। শীতের দিনে ঠান্ডার মধ্যে ওযু করে আমি মালিকের কুদরতি কদমে তোমরা সেজদা দিয়েছো। এ আমার বান্দার বান্দীরা, আজকে তোমরা আমি মালিককে দেখে তোমাদের কলিজার আগুন নিভাও। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাই না, চাই না? আরো জোরে বলেন, চাই না, চাই না? সুবহানাল্লাহ। এই জান্নাতের অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার। সমস্ত নবী আলাইহিমুস সালামগণ স্টেজে বসা থাকবেন, আর এক চেয়ারে বসা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক চেয়ারে বসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এক সময় মাহফিলের আয়োজন করবেন। কিসের মাহফিল চলবে? আল্লাহ বলবেন, হে আমার জান্নাতি বান্দারা, তোমরা কি কারো কণ্ঠে সুন্দর তিলাওয়াত শুনতে চাও? আল্লাহ রব্বুল আলামিনকে জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ সুন্দর কণ্ঠ তো দুনিয়াতেও শুনেছি, আজকে জান্নাতের ময়দানে মসজিদেও আমরা শুনতে চাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমরা শুনো। আমার পয়গাম্বর হযরত দাউদ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুললিত কণ্ঠে যার তিলাওয়াত শুনে উপরের পাখিগুলো নিচে বসে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের তিলাওয়াত কণ্ঠ যত সুন্দর, তিলাওয়াতে তত মজা। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ও নবী দাউদ, আপনি সূরা তাহা তিলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করবেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। উনি আসলে আমি এমনিতেই ছেড়ে দিব। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করবেন। আল্লাহ বলবেন, হে আমার জান্নাতি বান্দারা, এর চাইতেও কি কোনো সুন্দর কণ্ঠ তোমরা শুনতে চাও? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতেও কি কোনো সুন্দর কণ্ঠ আছে? আল্লাহ বলবেন, আছে। এটা হলো আমার হাবিবের কণ্ঠ, এটা হলো আমার নবীর কণ্ঠ। লক্ষ্য করে কথাটা শুনেন। আল্লাহ বলবেন, দাউদ নবীর চাইতেও সুন্দর কণ্ঠ আছে, এটা হলো আমি নবীর কণ্ঠ, এটা হলো আমার হাবিবের কণ্ঠ। আমার নবীকে তো তোমরা অনেকেই দুনিয়াতে দেখো নাই, আমরা কেউ নবীজিকে দেখছি না। আল্লাহ বলবেন, আল্লাহ হাবিবকে অনুমতি দিবেন, হাবিব আমার আপনি তিলাওয়াত করেন। নবীজি তিলাওয়াত করবেন সূরা ইয়াসিন। নবীজি তিলাওয়াত শেষে আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, এর চাইতেও কি কোনো সুন্দর কণ্ঠ তোমরা শুনতে চাও? জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ আমাদের নবীর চাইতেও কি কোনো সুন্দর কণ্ঠ আছে? আল্লাহ বলবেন, হ্যাঁ আছে। এই কণ্ঠের চাইতে আর কোনো সুন্দর কণ্ঠ নাই, এই সুরের চাইতে আর কোনো সুন্দর সুর নাই। আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, এবার আমি আল্লাহ নিজে তিলাওয়াত করে তোমাদেরকে সূরা রহমান শোনাবো। বলেন সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম সংক্ষিপ্ত সময়ে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে জান্নাতে বসার তৌফিক দান করেন। বলেন আমিন।